কেউ বলতে পারছে না যে কত পুরনো, কিন্তু 100 বছরের ওপর তো হবেই, এত পুরনো এই জমিদার বাড়ির সব থেকে ভয়ানক জায়গা। হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমি আজকে চলে এসেছি কিন্তু পশ্চিমবঙ্গের মালদা ডিস্ট্রিক্টের রানীপুরে, যেখানে একটা প্রচুর পুরনো রাজবাড়ি রয়েছে, যেটা ধ্বংসের শেষের দিক। আর এখানে কিন্তু প্রতি বছরই দুর্গাপুজো হয়ে থাকে, মানে খুবই ভালোভাবে। তো সেখানেই দেখাবো যে এই জমিদার বাড়ির ইতিহাস বা এখানে কীরকম দুর্গাপুজো হয়। আর এইটা হলো রানীপুর চৌধুরী পরিবারের 100তম কিন্তু দুর্গাপুজো এইবার হবে। আর দেখতে পাচ্ছ এরকম, এটা হলো মেন গেট। কেমন আছো? হ্যাঁ ভালো। হাই করে দাও। হ্যাঁ কতদিন ধরে এই পুজো হচ্ছে তাও মিনিমাম? 100 বছর এবার। 100 বছর। এই দেখো ভাই। ভাই আর এখানে কিন্তু মানে প্রতিমার কালকে যেহেতু দুর্গাপুজো কালকে থেকে, আজকে পঞ্চমী, কালকে ষষ্ঠমী, মানে কালকে থেকে পুজো চালু হবে। ওই জন্য এই জমিদার বাড়িতে কিন্তু প্রচুর মানে সেজে উঠেছে আর কি। চারদিকেই দেখতে পাচ্ছ লাইটিং, এই সাইডে এইদিকেও লাইট। কতদিন ধরে তৈরি করছো প্রতিমা? এখানে প্রায় 14-15 বছর থেকে। 14-15 বছর ধরে। তাও কত পুরনো একটু বললে ভালো তো। 100 বছর। 100 বছর। হ্যাঁ। আর এখানে কিন্তু দাদারা দেখতে পাচ্ছ লাইট টাইট টাঙাচ্ছে, তার এই সাইডে ওয়ারিং করছে লাইটিংয়ের জন্য। আর দেখো কি সুন্দর মায়ের যে মুখটা আলাদাই, এই দেখো। আর বাঙালির কিন্তু সব থেকে বড় পুজো দুর্গা পুজো। এই দেখো, কি নাম তোমার মামা? নেপাল প্রামাণিক। দিন ধরে কিন্তু এখানে ঠাকুর ঘোরাই। না সেটা আছে। প্রচুর দারুণ কিন্তু তৈরি করে। এই দেখতে পাচ্ছ মায়ের মূর্তিগুলো কি সুন্দর তৈরি করেছে। এই দেখো, এখন এগুলোকে সাজানো হবে, সাজালে আরো সুন্দর লাগবে কিন্তু। এই দেখো কি সুন্দর সাজাচ্ছে। আর এখানে কিন্তু পুজোটা হয় না? হ্যাঁ, এখানে পুজোটা হয়। আর এই যে এখানে পুজোর থান দুর্গা মায়ের, এই দেখো এটা হলো সেই পুজোর থান। এই দেখো এখানে কিন্তু পুজো হয় এই জমিদার বাড়ির এই জায়গাটাতে। কিন্তু আগে জমিদাররা এই জায়গাটাতে কিন্তু পুজো করতো, এখনো পুজো হয়। এটা জমিদার বাড়ির যে মেন গেট সেইটা। আর প্রথমে কিন্তু এরকম গণেশ ঠাকুরের রয়েছে। চলো ভাই চলো ভিতরে চলো। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, চলো চলো চলো, তারপরে দিচ্ছি। এই দেখো ভাই, দেখো প্রচুর এক্সাইটেড ক্যামেরা। আর এই যে এটা সেই জমিদার বাড়ির ভেতরের অংশ, কিভাবে সাজিয়েছে একদম কি সুন্দর। আর এই দেখো এইরকম ধরনের কিন্তু প্রাচীন জিনিস কিন্তু ওগুলো বাড়িতেই পাওয়া যায়, যেমন জমিদার বাড়ির রাজাবাড়ি। এই দেখো কি পুরনো, দেখতে পাচ্ছ? এই দেখো পুরো লোহার। এই জমিদার বাড়িটা কিন্তু প্রচুর পুরনো। আর এই দেখো এই সাইডে পুরো গাছ টাছ হয়ে গেছে। ওই দেখো একদম ভেঙে ভেঙে পড়েছে সব কিছু একদম। আর এই সাইডে তো ভয়ই লাগছে, যাতে আমি যাবো না তো। ওই দেখো কি পুরনো, প্রচুর পুরনো ঘর। মানে ওইদিকে ঢুকলে প্রচুর রিস্ক আছে। প্রচুর পুরনো একটি পুকুর, যেখানে এখনো অনেকে স্নান টান করে। আর এই সাইডে দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু সেই জমিদার বংশের ইতিহাস আর কি। দেখতে পাচ্ছ কত পুরনো ঘর। আর এই সাইডে কিন্তু যতটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সব জমিদার বংশেরই ছিল। আর আমরা এখন যাচ্ছি পুকুরের দিকে। তো এই সাইডে রয়েছে পুকুরটা, এখানে কিন্তু মেলা টেলা হয় ছোটোখাটো। এই দুর্গাপুজো উপলক্ষেই কিন্তু এই জায়গাটাতে মেলা হয়ে থাকে। প্রচুর পুরনো একটি ঘাট, যেখানে জমিদার বংশধররা এখানে চান করতে আসতো বা বিভিন্ন কাজে জলের ব্যবহার করত। আর এই যে সেই ঘাট দেখতে পাচ্ছ কি পুরনো। এই দেখো লেখা রয়েছে 1956 খ্রিস্টাব্দে, সেরকম বোঝা যাচ্ছে না, হালকা ফুলকা ভাবে লেখা রয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ। আর এখানে কাজ। তা কত বছর পুরনো কাগো? 100 বছর। 100 বছর। তাও দুর্গাপুজো হলো মানে। হ্যাঁ 100 বছর। হ্যাঁ 100 বছর প্লাস হচ্ছে আর কি। 100 বছর প্লাস। হ্যাঁ। জমিদার বংশের যে পরিবার, ওরা এখন কোথায় থাকে তাও বলতে হবে? এখন মালদায় থাকে। মালদাতে।
মালদা কোর্টের পিছনে বালুচরে। বালুচরে। আর এই ঘাটটা তাও কত বছর পুরনো হবে? ওই 100 বছর প্লাস। 100 বছর প্লাস। জমিদার বংশধররা এই ঘাট দিয়ে কিন্তু নামতে, সেই আমিও নামছি। এরকম স্থাপিত এখানে তুলসীর গাছ রয়েছে, আর এখানে এই স্থান মানে এগুলো তো মানে এখান থেকে জমিদার বংশের বংশধর এসে এনে এখানে মানে গাছে জল ঢালতো আর কি, সেই স্থানটা। আর এই সাইডেও রয়েছে, মানে দু সাইডে রয়েছে। এই দেখতে পাচ্ছ প্রচুর পুরনো। এটা হলো একটা কালী মন্দির, দেখতে পাচ্ছ বেশ সুন্দর। এখানেও কিন্তু কালী পূজা হয়। এগুলোও ছিল জমিদার বংশে না? এখানে তো অনেক আছে বাগান, বড় বড় বাগান। মানে জমিদার বংশের যেগুলো জমি জায়গা ছিল আর কি, ওগুলো বিক্রি হয়ে এখন স্থানীয় বাসিন্দারা বসবাস করছে। সত্যিই ভাববা যে এটা একটা জমিদার বাড়ি ছিল, প্রচুর পুরনো। কত পুরনো একটি ইদারা, এই দেখো দেখতে পাচ্ছ ভিতরের দিকে, এই দেখো কি ভয়ানক লাগছে ইদারাটা, মানে প্রচুর ভয়ানক। আর এই সাইডেও আরও গেট রয়েছে, আর এই সাইডেও রয়েছে। তো এই ডেঞ্জার জায়গাতে মানে এখন এগুলো ধ্বংসের শেষের দিকে একটা আলাদা ভয় ভয় লাগছে আর কি ভিতরের দিকে। তো আর যাবো না সেই দিকে ভিতরে। আর এই সাইডে একটা ঘর রয়েছে, তো সেই ঘরটাও তোমাদের দেখাবো। আর ইদারা তো প্রচুর খাতারনাক। আর এই দেখো এইটা হলো সেই পুরনো ঘর, এই দেখো ঘরটা, এই দেখো ঢালাই পুরো এগুলো মানে প্লাস্টার করেছে। আর এরকম রয়েছে ঘর, এই দেখো কি প্রচুর পুরনো ভাই। মানে এখানে আসলে একটা, তুমি যদি একাই আসো এই জায়গাটাতে একটা ধুকধুক করবে। আর রাতের দিকে আসলে তো এখানে মানে কোথায় চলে এসেছি আর কি, এক আলাদাই মনে হবে। দেখতে পাচ্ছ কি ভয়ানক, প্রচুর পুরনো একটা জমিদার বাড়ি, যেটা একটা ধ্বংসের শেষের দিকে আর কি। এই দেখো কি লাগছে দেখতে, ভয়ানক পুরো লতা পাতা একদম ঘর। এই জমিদার বাড়ির সব থেকে ভয়ানক জায়গা বলতে পারো, মানে ধ্বংসের বিরুদ্ধে এই জায়গাটা আলাদাই ভয়ানক। মানে এখানে তোমরা জমিদার বাড়িতে আসলে এখানে এসো না, মানে আমি তোমাদের জন্যই কিন্তু এই জায়গাটাতে এসেছি দেখানোর জন্য যে কত পুরনো একটি জায়গা। আর এই জায়গাটা নিচের সাইডে দেখতে পাচ্ছ পাতা টাতা, এখানে পোকামাকড় থাকতে পারে। আর দেখতে পাচ্ছ কি কি পুরনো রাজবাড়ি, মানে সরি জমিদার বাড়ি, মানে বারবার মিস্টেক হয়ে যাচ্ছে রাজবাড়ি বলে যেহেতু জমিদার বাড়িতে অনেক দিন আমি এই ধরনের ভিডিও বানাইনি। তো এই জমিদার বাড়ির ধ্বংসবিদ্যা আর কি, এই জায়গাটা যা ভয়ানক কিনা বলো না, একলাই যদি আসো কি না জীবন তো আর ধুকুর পুকুর করবে আর কি, প্রচুর ভয় লাগবে। আর এই দেখো এই সেই পুরনো জমিদার বাড়ি, যেটা এখন ধ্বংসের শেষের দিকে। আর তোমাদের এই সাইডে দেখাই, এই সাইডে তোমাদের ঘর রয়েছিল, এখানে কোনো কিছু একটা হবে জমিদার বংশের। আর এই সাইডে রয়েছে আরও ঘর। আর দেখতে পাচ্ছ তোমাদের এই সাইডে সিঁড়ি রয়েছে কিন্তু এই উপরে যাওয়ার জন্য, তো দেখি। আর এই ভেতরের দিকে দেখতে পাচ্ছ এই যে পুরনো সেই তক্তা দেখতে পাচ্ছ, খেয়ে নিচে যখন তখন পড়ে যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই। আর আমরা রিস্কও নিব না। এই দেখো পুরো উড়িতে খেয়ে নিচে পুরো তক্তা, আর এর মধ্যে ইট দিয়ে গাঁথনি করে, যে জমিদার বাড়ি মানে রাজা মহারাজা জমিদাররা যেভাবে তৈরি করতো আগের, যারা দেখাশোনা করছে এই জমিদার বাড়িটা, তার পেছনে মানে সাইডের দিকে যেটা ছোট্ট একটি ডোবা রয়েছে সেইটা আপনাদের দেখাবো। তো যাওয়া যাক ওই সাইডের দিকে। আর দেখো কত ডোবা রয়েছে সেই জমিদার বংশের, এই দেখতে পাচ্ছ এই যে ঘাট সেই। আর এই যে কেউ বলতে পারছে না যে কত পুরনো, কিন্তু 100 বছরের ওপর তো হবেই, এত পুরনো। আর এই সাইডে ওই দেখো ঘরগুলো দেখতে পাচ্ছ, এখন ওগুলো টিন দিয়েছে কিন্তু দেওয়ালগুলো প্রচুর পুরনো। আর এখানে একটা, এটা কি গাছ হবে, এই যে অশোক গাছ রয়েছে, সেরকম আমি জানি না, দাদা আমাকে বললো বাপিদা অশোক গাছ, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর গাছটা। আর চারদিক দিয়ে দেখতে পাচ্ছ এই সাইডেও রয়েছে প্রচুর প্রাচীন প্রাচীর জমিদার বংশের, সেইটাও তোমাদের দেখাবো। এই দেখো এগুলো কিন্তু দেওয়াল ছিল, আর এগুলোতে সব ভেঙে পড়ে গেছে। এই দেখছো এগুলো সব প্রাচীর সেই জমিদার বংশের, প্রচুর পুরনো বলে কিন্তু এগুলো ভেঙে পড়ে যাচ্ছে আর কি দেওয়ালগুলো। আমি একাই আসিনি, আমাদের সঙ্গে এসছে প্রসেনজিৎ দা আর বাপিদা। এই দেখতে পাচ্ছ এই যে প্রসেনজিৎ দা, ও বাপিদা আর এই যে প্রসেনজিৎ দা।
মানে নাম একটু গোলমাল হয়ে গেছে আর কি। মানুষ মানুষ ঠিকঠাকই আছে না, আমি গন্ডগোল। তো যাই হোক, এই ভাইয়ের সঙ্গে এলাম, ওর বাড়ি এখানে কাছাকাছি। হ্যাঁ, এখান থেকে আমার বাড়ি বেশি দূর না। আমি অনেকদিন থেকে আসবো আসবো করে, মানে 1 বছর থেকে প্ল্যান ছিল আমি আসবো, তো আসা হয়ে উঠছিল না। আজকে জাস্ট এলাম, ওর থ্রুতে এলাম, যে লোকাল একজন থাকলে পরে ভালো হয়, সুবিধা হয়। আর প্রসঙ্গিত জানো আমরা মোটামুটি মাঝে মধ্যে একসঙ্গে বেরোই, তো বেশ একটা ভালো জায়গা। ওকে ধন্যবাদ যে জায়গাটা নিয়ে আসার জন্য, বেশ ভালো লাগলো। স্বাভাবিক তো একটা পরিবেশ। কিরকম লাগলো প্রসেনজিৎ এই জায়গাটা? খুব সুন্দর একটা জায়গা, মানে জায়গাটা যেমনই হোক, মানে এটা একটা যে মানে পুরনো একটা ঐতিহ্যবাহী মানে জিনিস, সেটার জন্য বিশেষ করে ভালো লেগেছে, যে জমিদার বাড়ির যেহেতু, তো এই কারণে সবাইকে বলবো যে আসো এখানে একবার, পুরনো জিনিসটা একটু পুরনো ছোঁয়াটা নিয়ে যাও। হাই করো, এবার 100 বছর হাই করো। এই যে ছবি দেখ 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 দেখতে পাচ্ছ ছবি চলে গেল। দেখতে পাচ্ছ দাদু। ভিডিওটা প্লিজ শেয়ার করে সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই টিপে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। তো টাটা, বাই বাই।